এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, কোন রক্তিমি পলাশের স্বপ্নে মোর অন্তরে ভরালে গো বন্ধু। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি ফেনীর রাজা সেই বিজয় সিং দিঘির অন্তর্গত সেই বিজয় সিং দিঘিতেই। আমরা সেই বিজয় সিংয়ের অমর কীর্তি, সেই বিজয় সিং দিঘি নিয়ে আজকে আমরা ভিডিও লাইভ ধারণ করছি। আমাদের সাথে আছেন আমাদের জেলা শিল্পকলা একাডেমির সম্মানিত বিশিষ্ট নাট্যকার বাবু দেলু সরকার। আমরা দেলুদার সাথে কথা বলবো এখন। দাদা, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে এই সন্ধ্যাবেলায়। আপনি একটু লাইটের আলোতে আসেন। দাদা, কেমন আছেন আপনি? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আজকে আছি, ভালো আছি আমি। আচ্ছা, আজকে এই যে সন্ধ্যার বেলায় আমরা যে রাতের প্রথমার্ধে আমরা এখানে আসছি, আজকে সুন্দর পরিবেশ, বৃষ্টিহীন, বৃষ্টির দিনেও কিন্তু বৃষ্টি নেই আজকে এই সুন্দর রাত্রে। তো এই একটু একটু আমার মনে হয় শিশির ভেজা সিক্ত ঘাসগুলো ভিজিয়ে গেছে। তো আজকে এই মনোরম পরিবেশে আসতে পেরে, আপনার সাথে আসলে কথা বলতে পেরে নিজকেই অনেক ভালো লাগছে। তো আপনি কেমন আছেন দাদা? হ্যাঁ, আছি ভালো। আসলে আজকে এখানে এসে আমিও অনেক আনন্দিত এবং অনেক খুশি হয়েছি। বিশেষ করে অনেক দিন ফেনীতে আমাদের বৃষ্টি হয়েছিল। আচ্ছা, আজকে সুন্দর একটা চাঁদ দেখতে পেলাম। হ্যাঁ হ্যাঁ, ওই যে চাঁদ, অত্যন্ত মনোরম এবং সুন্দর একটা পরিবেশ এখানে সৃষ্টি করেছে। আচ্ছা, অনেকগুলো লাইট এবং এই চাঁদের আলো, আমরা খুবই মুগ্ধ হয়েছি এবং পরিবেশটা চারিদিকে সুন্দর আছে। এই জন্য আমার মনটা অনেক ভালো যে আজকে আমরা এই সুন্দর পরিবেশটা লাভ করলাম, একে পেলাম আর কি। আচ্ছা, যদি সাথে বদিকেও নিয়ে আসতেন আরো মজা হতো আমার মনে হয়। হয়তো আরো তো কবির ভাষায় বলতে হয়, দাদা কিন্তু চাঁদটাকে অত্যন্ত প্রাধান্য দিয়েছেন, আমি খেয়াল করি নেই। তো আমরা আগেই ছোটোবেলায় শুনেছি, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। তো আসলে চাঁদ মামা প্রস্ফুটিত হয়েছেন, কিছুক্ষণ পরে আরও প্রখরিত হবেন, হয়ে আমাদের এই দুনিয়াকে আলোকিত করে ফেলবেন চাঁদ মামায়। তো আমরা আজকে সুন্দর এই স্বর্ণালী পরিবেশে এসে আসলে এতই যে ভালো লাগছে, সুন্দর হিমেল বাতাস মনকে অত্যন্ত শান্ত করে ফেলেছে। তো আমরা একটু দর্শকদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আপনারা যখনই ফ্রি থাকবেন, তখনই এই যে রাতের বেলায় বা বিকেল বেলায় যখনই আপনারা ফ্রি থাকবেন, আপনারা বিজয় সিং দিঘিতে আসবেন। ফেনীর কীর্তি, অমর কীর্তি সেই বিজয় সিংয়ের যে কাহিনী আপনারা পড়বেন। সেই বিজয় সিং দিঘিটা সেটা বুলবুলা নদী নামে পরিচিত ছিল এক সময়। এই বুলবুলা নদীকে বাদ দিয়েই রাজা বিজয় সিং তার অমর কীর্তি সেই বিজয় সিং দিঘি খনন করেছিলেন। এটা বিস্তারিত ভিডিওতে আরেকটা ভিডিওতে আমি বলবো আপনাদের সবাইকে। তো আমি যতটুকু জানি ততটুকু ব্যাখ্যা করব। আজকের এই সুন্দর দৃশ্যে, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যাবেলায় এসে আসলেই অনেক ভালো লাগছে। আপনারা যে যেখানে ভিডিও দেখছেন এবং দেখবেন, আপনাদের সবাইকে আবারও প্রীতি এবং ভালোবাসা জানিয়ে আমি দোলন বণিক ফেনী থেকে বিদায় নিচ্ছি। শুভ সন্ধ্যা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা রইল।